খুব সুন্দরভাবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলে এসছে বিভিন্ন গ্রামের মধ্যে। আজকের অধিকার সমাবেশ আমাদের জনগণের জন্য অধিকার সমাবেশ, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সমাবেশ। আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে যে এক ন্যায়তন্ত্র এই কেন্দ্র সরকার দেখাতে চাইছে যে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। এবং এই মুহূর্তে আপনারা দেখেছেন আমাদের 2023 সালের যদি নতুন যে ফরেস্ট রাইট অ্যাক্ট হয়েছে ওটা বাতিল করতে হবে। 2006 এর ফরেস্ট রাইট অ্যাক্টকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কথা যখনই বলে তখনই সে হয়ে যায় অনেকের চোখে মাওবাদী। এটা বন্ধ করার জন্যই এটাকে হতে দেওয়া যাবে না। স্বজাতির জন্য 100 বার আওয়াজ তুলবে, অন্যান্য সম্প্রদায়ের জন্য 100 বার আওয়াজ তুলবে। একথা যখন আমি বারবার বলছি তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না, আমাকে আটকানো হচ্ছে। তো আটকে আমাকে রাখতে পারবে? সাময়িকের জন্য আমি তো এসে পৌঁছেছি, হয়তো বড় আকারে মিটিংটা হতো, গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি, হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল নাই, তাদেরকে আসতে দিল না। তাদের মন থেকে কি নওশাদ সিদ্দিকী আইএসএফ কে মুছতে পারবে? তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেব। বন্ধুগণ, আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে, কিন্তু আমাদের হল মালিক কাকুতি মিনতি করেছে, তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে, অনেক কথা বলেছে, সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি। রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের অধিকার সভা করব। আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষা 2003 সালে সম্ভবত 3 সালে 22শে ডিসেম্বর বা 8th শিডিউলের মধ্যে অ্যাডাপ্ট হয়েছিল, গ্রহণ করেছিল। 22টি যে ভাষা আছে সরকার স্বীকৃত ভাষা, তার ভাষার মধ্যে একটি ভাষা। রাজ্য সরকার বারবার, কেন্দ্র সরকার বারবার আদিবাসী প্রেমী বললেও, আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিল, আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিল, প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো সমাধান তো দূরের কথা, সেগুলোকে নোটিশ করা হয়নি। 2014 সালে ভার্জিনিয়াস জাজা কমিটির একটা সুপারিশ ছিল, একটা কমিটির একটা রিপোর্ট ছিল। সেই রিপোর্টে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য কি কি করতে হবে, ঠিক আপনার সাচার কমিটি রিপোর্টে যে ধরনের মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য যা যা প্রস্তাব ছিল 2014-তে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য ওই প্রস্তাব ওখানে রাখা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা একবারের জন্য তারা চাইনি। তাই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে যদি পশ্চিমবাংলায় বাংলা ছাড়া অন্য কোন মিডিয়াম থাকতে পারে, কেন আদিবাসীদের স্বার্থে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড হবে না? এ দাবি আমি কিন্তু করেছি। আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়ালতরে এই দাবি করতাম, একটু হয়তো বেশি মানুষকে সাথে নিয়ে, তাই শাসক ভয় পেয়েছে শুধু আদিবাসী দিবস উদযাপন চলে গেলে হবে না, আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলোকেও বাস্তবায়ন করতে হবে। তাই আমরা এখান থেকে শপথ দেব, বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না, সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড গড়ে তুলতে হবে। আমরা তুমি পিছিয়ে যেতে অসুবিধা